এখানে কি একটা শীট দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই শীটের এখানে কি রাখবো, যে আপনাদের সবার কি, ও আচ্ছা আচ্ছা, আমি তো শেয়ার করিনি। দেখা যায়, স্ক্রিন ক্লিয়ার দেখা যায়, এখানেও দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে কি, এটা আমাদের একটা এক্সেল শিট তাই না? এখানে অনেক ধরনের ফিচার্স আছে। আমরা কি করব আজকে, শিখবো হলো যোগ এবং বিয়োগ, গুণ, ভাগ এবং পার্সেন্টেজ যেটা আছে এটাই। আর এভারেজ, এভারেজ বলতে কি, যে ভাগ বোঝায় এটা তাই না? এখানে এখন কি করব, যে এখানে আমরা একটা লিখবো যে রেজাল্ট শিট। এই কেউ কথা বলবেন না। এখানে কি বলবো, যে রেজাল্ট শিট। এই জন্য আমাদেরকে কি, এখানে কি করব, যে এখানে এই বক্সটা আমরা বাড়াই নেব, লিখবো না, যেহেতু বড় লিখবো, এই বক্সটা আমরা এখানে বাড়াই নেব, যে ছোট্ট করে এইভাবে নিচে এই কলামটা আমরা বাড়াই নিলাম। এটাকে কি বলে, যে এ বি সি ডি, এটা হলো কলাম, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি, এটা হলো কলাম। আমি যদি এটাকে সিলেক্ট করি, তাহলে যে আমি জে কে সিলেক্ট করলাম, তাহলে পুরো যে লাইনের কলাম যে আছে না, এই কলামগুলোকে সিলেক্ট করা হয়ে গেল তাই না? এবং আমি যদি এখানে ওয়ান কে সিলেক্ট করি, তাহলে এই ওয়ান লাইনে যে কলামটা আছে না, এই কলামটা সিলেক্ট হয়ে গেল, যে ওয়ান এ বি সি এগুলো সিলেক্ট হয়ে গেল। এই যে ফাঁকা অংশগুলো দেখো না, এই ফাঁকা অংশগুলোকে কি বলা হয়, সেল। ঠিক আছে, এখন আমি যে, আমি এখান থেকে মার্ক করলাম, যে আমি এখান থেকে কয়টা, এই জি এইচ পর্যন্ত আমি এটাকে এর মাঝখানে আমি লিখবো, এর মাঝখানে আমি কোনো সেলের যে ভাগগুলো করা আছে না, ওইগুলো রাখবো না। আমি কি করবো, এখানে যে মার্কস অপশন আছে না, মার্কস সেল, এখানে আমি চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর কি এটা ফাঁকা হয়ে গেছে না? ফাঁকা হওয়ার পর এখানে লিখলাম যে, আমি এখানে ফন্ট বড় করে দিব, যে এখানে এই মনোটা আমি সিলেক্ট করলাম, মনোটা সিলেক্ট করে এখানে লিখলাম কি, রেজাল্ট শিট। সরি, আমি এখানে সিলেক্ট করিনি। আর ই এস ইউ এল টি, রেজাল্ট শিট লিখলাম। এখন আপনাদের মনে তো প্রশ্ন থাকতেই পারে, যে রেজাল্ট শিট লিখছেন ঠিক আছে, কিন্তু ওই কানিতে হইলে তো ভালো হবে না, হবে? আমরা ওয়ার্ডে অনেক শিখছি না, যে কিভাবে ফন্ট বড় করতে হয়, বোল্ড করতে হয়, তাই না? অবশ্যই আমরা যে কোনো কিছু পরিবর্তন করি না কেন, সেই জিনিসটাকে কি করতে হবে, যে সিলেক্ট করে ধরতে হবে, ঠিক আছে? যেমন আমি রেজাল্ট শিটটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর যদি আমি প্লাসে চাপ দেই, তাহলে এটা বড় হচ্ছে, বড় হচ্ছে না? আমি এখানে কি করছি, যে হরিজন্টাল অ্যালাইন করা আছে, তাহলে কি সে সবসময় লেফট সাইড থেকে শুরু হবে, তাই না? আমি এখানে কি করবো, লেফট সাইড থেকে শুরু করে আমি বলবো যে না, তুমি সেন্টারে যাও, তাহলে সে সেন্টার আসছে না? সেন্টার আসছে, ঠিক আছে। এখানে আমি কি করলো, এখানে আমি একটু মানে, হ্যাঁ, এটা যায় উপরে, এটাকে টপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝখানে চলে আসলো, ঠিক আছে, এখানে মাঝখানে আনা। আমি আবার হালকা এত কিছু বুঝি না, ঠিক আছে। এবার আসলো কি, যে এই টু সেলটা আমরা একটা, যেমন নেম সেল বা হেডার সেল বলে না, যে হেডিং থাকে না, যে নেম কি, এটা একটা হালকা একটু বড় করে নিলাম এইভাবে হালকা। এখানে কি, এটা হলো নেম, নেম, আর এটা হলো অ্যাজ, আর এটা হলো কি, যে স্যালারি। হ্যাঁ হ্যাঁ, না, আমি রুল না, এখানে অ্যামাউন্টটা দিলাম, যে আমি যে স্যালারিটা পাই। ও আচ্ছা 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 আচ্ছা, রেজাল্ট ফিরও তো হয় না, আচ্ছা নাম্বার হবে, ঠিক আছে, নাম্বার, ঠিক আছে। আমি ভুলে গেছি, আমি মনে করছি যে এটা একটা ব্যাংকের বা কোনো একটা ইয়ে, ঠিক আছে, নাম্বার। হ্যাঁ, এখানে আমি কি দিলাম, এ দিলাম। এখানে কি, আমি যদি বলি যে এখান থেকে আমি এ দিলাম, এটা নেম এ দিছি না, এটা নেম বি দিলাম, এটার নেম সি দিলাম, এটার নাম ডি,
এটার নাম ই, এটার নাম এফ। আমি শর্টকাট করার জন্য এইভাবে লিখলাম যে নামগুলো। না এখানে এখানে আচ্ছা 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 আচ্ছা, ওইটার নিচে নামানো। আচ্ছা আচ্ছা, এখানে এই যে ফরমেশন অ্যাকশন আছে, অ্যাকশনের পর এখানে এই যে ফ্রিজ আপ অন, এখানে চাপ দেওয়ার, এটা তো হয়ে গেল এখানে, তাই না? এটা হবে না, মেবি হবে না, কারণ এটা হবে না কেন আমি বলে দিই দাঁড়ান। এটা তো শীট, ঠিক আছে না? আপনার প্রত্যেকটা লাইন সে ধরতেছে, তাই না? প্রত্যেকটা লাইন যেমন 1 আছে, 2 আছে, এইভাবে তো সে ঘরগুলো ধরতে হবে। হ্যাঁ, এখানে আপনি সিরিয়াল করতে পারেন বা আলাদাভাবে। এখানে আপনি চাইলে অন্যভাবেও অ্যাড করতে পারেন, গুগল ডক্স এর মতো যা আছে সবকিছু করতে পারেন। এখানে আমি অ্যাজ কত দিলাম, এখানে দিলাম মনে করেন যে একজনের 19 আছে, তারপরে কত 20 আছে, এইভাবে আমি ধরেন যে একটু বয়সে বেশি হইলো, সিলেক্ট করা যাবে না এখানে। এই যে এখানে দেখছেন, এই যে এখানে দেওয়ার পর কিন্তু এখানে একটা ব্লু মার্ক আসছে না, দেখেন তো ব্লু কালারের এই যে প্লাস চিহ্ন আসছে, আমি এখানে এ পর্যন্ত দিলাম, যেমন 20 আছে 20 দিয়ে দিলাম এখানে। হুম, এগুলো বিষয় হলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মনে করেন আমরা এখানে ধরলাম একটু ম্যানুয়ালি ভাবে দিয়ে দিই এখানে, যে একজনের 20 দিলাম, তারপরের জনকে 24 দিলাম বা 26 দিলাম, 25 দিলাম, 24 এবং আরেকজনকে 28 দিলাম। এটা শেষ, তাই না? এবার আমার পরীক্ষার রেজাল্টের নাম্বার হলো, একজন পাইছে হলো 20 এর মধ্যে আপনার পাইছে 19 পাইছে, আরেকজন 17 পাইছে, আরেকজন 14 পাইছে, আরেকজন আপনার 15 পাইছে, আরেকজন 20 পেয়েছে, আরেকজন হলো 11 পাইছে। এখন কথা হলো যে আপনি এটাকে আসলে যোগ করবেন কিভাবে, টোটাল, তাই না? যে টোটাল যোগ করবেন কিভাবে, যে 20 মার্কের মধ্যে এটা টোটাল যোগ করছেন কি, যোগ করবেন কিভাবে এটাকে? এখন কি করবেন, যে এই লাইনটা আমরা চাইলে কিন্তু এই সাইডে কিন্তু যোগ করতে পারি না, কেন বলেন তো পারি না? আমরা ফাংশন দিয়ে করতে পারবো যে সবগুলো এখানে যোগ করতে, এটা কেমন লাগবে, তাই না? যে জিনিসটা এই সাইডে তো যোগ হবে না কখনো, সবসময় নিচের দিকে যোগ হয়, তাই না? এই সাইডে যোগ হয়, যদি আমি এই 19 কে যোগ করতাম তাহলে এই সাইডে আসতো, তাই না? আর যদি আমি এই যে 17 20 কে যোগ করতাম তাহলে এই সাইডে আসতো। আর আমি যখন নিচে করতেছি তার মানে নাম্বারটা সব আমি যোগ করতেছি, তাই না? এখন আমি এখানে এই দুইটা ঘরকে সিলেক্ট করলাম, যে আমি এখানে টোটাল লিখবো। এই দুইটা ঘরকে সিলেক্ট করে আমি এখানে আবার কি করলাম, যে মার্জ সেল করে দিলাম, ঠিক আছে? মার্জ সেল করে দিয়ে এখানে কি করলাম, যে টোটাল লিখে দিলাম, টোটাল টোটাল। টোটাল লেখার পর এখানে কি আছে, যে এটাকে সেন্টার করে দিলাম, সেন্টার করে দিয়ে এখানে মাঝখানে আছে, এটা নিচে আছে, আমি এখানে মাঝখানে করে দিলাম। এখন কি এটা সৌন্দর্য আছে না এটা? এখন আমি কি করব, যে এই সবগুলোকে আমি যোগ করব কিভাবে? এই যে এখানে দেখছেন কি এফএক্স লেখা আছে, তাই না? যে ম্যানেজ নেম রেঞ্জ, ক্রিয়েট এ নেম রেঞ্জ by select a cell and entering the discards name to into the text box. আচ্ছা কি বলছে বলুন, আমি বললাম না। এখন কি আসছে, যে এটা হলো ফাংশনের একটা জায়গা, ঠিক আছে? যে আপনি C9 টা আমি সিলেক্ট করছি না, যে এই সি লাইনটাতে কি ধরনের ফাংশন বা ফর্মুলা আমরা সেট করব সেটা এখানে দেখব। আমরা প্রথমে কি করব, প্রথমে কাজ হলো আমরা ইকুয়াল দেব, ঠিক আছে? যে ইকুয়াল দেওয়ার পর কি লিখবো, যে সাম করব, যেহেতু যোগ করব, SUM সাম। দেখেন তো সাম মানে কি, যোগ করা না? এখন আমরা ট্যাবে চাপ দিব, ট্যাবে চাপ দিলে কি সাম আসছে না? সে অটোমেটিকলি একটা ব্র্যাকেট দিয়ে দিছে, তাই না? ব্র্যাকেট দেওয়ার পর কি বলতেছে, যে ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 এগুলা যা আছে সবকিছু আমাকে দেন। আমি এখন কি করব, যে ভ্যালু 1 হিসেবে এই যে নাম্বার 19 আছে না, 19 কে আমি ধরলাম, সে কিন্তু অটোমেটিকলি এখানে C3 সিলেক্ট করে ফেলছে, তাই না? এখন এটাকে কি করব, যে C3 সিলেক্ট করে ফেলছে, এটাকে আমি সম্পূর্ণ এই এফ পর্যন্ত আমি এটা, আচ্ছা আচ্ছা এফ পর্যন্ত আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে কি করব, আমি শিফট চাপ দিয়ে আবার
ব্র্যাকেট আর একটা ক্লোজ করলাম, তাই না? এখানে কি হলো যে সি সেমিকোলন প্লাস হলো C8, তাই না? এবার আমি কি করলাম, এখানে ইন্টার দিলাম। ইন্টার দিয়ে কি 96 আসছে না? তারা কয়জন? 5 জন না 6 জন না? 6 জনে কত মার্ক পাইছে তারা? 96। এখন ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে না, এনারা যে 6 জনে যে 96 মার্ক পাইছে এদের এভারেজ মার্ক কত? এটা প্রশ্ন থাকতে পারে না? এখানে টোটাল, আমি এখানে আবার এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আবার মার্চ করে দিলাম, মার্চ করে দিয়ে এখানে লিখলাম এভারেজ AVG, শর্টকাটে লিখলাম। লেখার পর এখানে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আবার এটাকে আমি সেন্টারে নিলাম। সেন্টারে নেওয়ার পর আবার এখান থেকে এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, মিডিলে করে দিলাম। মিডিলে করার পর এটাকে আমি এখন যে করব, আমার এখানে চাপ দিলে কিন্তু কোনো ফাংশন আছে উপরে? নাই। আর এখানে আমি যে যোগ করলাম, এখানে চাপ দিলে কিন্তু আমাকে এখানে ফাংশনটা দেখে যে সাম C3 C8 C, তাই না? এখন আমি কি করব, এভারেজটা বের করার জন্য আমি সর্বপ্রথম এইখানে চাপ দেব, চাপ দেওয়ার পরে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে কি লিখবো, এভারেজ AVG। আচ্ছা, এই যে এভারেজ লেখা আছে, ঠিক আছে, দেখছেন? এভারেজ লেখার পর এভারেজে যে ডাউন অ্যারো দ্বারা আপনি আসতে পারেন অথবা মাউস দ্বারা আসতে পারেন। আমি ডাউন অ্যারো দ্বারা আসছি, এখানে চাপ দিয়ে আমি ট্যাবে চাপ দিলাম। ট্যাবে চাপ দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করব যে এই যে 19 আছে না, এই নাম্বার, একে সিলেক্ট করে এখানে ধরে আবার এই যে F পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আবার কি করলাম, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখানে চাপ দিলাম। অটোমেটিক্যালি তারা সেখানে আমাকে বলে দিচ্ছে যে আমার এই 6টা স্টুডেন্টের এভারেজ মার্ক হবে 16, তাই না? 16 না? এখন আপনি বলতে পারেন যে না, এদেরকে এরা তাহলে 100 এর মধ্যে তাহলে কত মার্ক পাইতো, তাই না? যে 100 এর মধ্যে কত মার্ক পাইতো, যে পার্সেন্টেজ, যে 5% মার্ক। আচ্ছা আচ্ছা, এভারেজের মাঝখানে, হ্যাঁ, ওটাকে অটোমেটিকলি দিলে আমি যদি সিলেক্ট করে দিই তাহলে এটাকে নিয়ে নেবে অটোমেটিকলি, এখানে নিচে আসতে চলে আসবে। এবার আপনি বলতে পারেন যে আমরা এখানে কি করব, যে নেম আর অ্যাজটা এখানে যোগ করব। এখানে নেম এবং নাম্বারটা আমরা যোগ করব, তাই না? যে অনেকগুলো তো আপনার নাম্বার থাকে, প্রত্যেকটাকে আপনি ধরে ধরে যোগ করবেন। প্রত্যেকটা, মনে করেন যে এখানে আপনাকে এইভাবে যোগ করতে বলতেছে, আপনি এখানে একটা মাত্র ফর্মুলা ব্যবহার করবেন, ঠিক আছে? যে টোটাল, এখানে লিখবো আমি কি, এজ এন্ড নাম্বার। এই যে নাম্বার দেওয়ার পর এখানে আমি দিলাম, দেওয়ার পর এখানে কি কোনো ফাংশন আছে? না। এখানে আমি কি করলাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আবার কি করব, সাম দিব না? এই যে সাম দেওয়ার পরে এখানে কি ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে এখানে কি করব, যে এটাকে সিলেক্ট করলাম, যে এইটা আর এইটা তুমি যোগ করো, দুইটা না, দুইটা এইভাবে যোগ করতে হবে, এইভাবে দিয়ে সিলেক্ট করে দিলাম, তাই না? দেওয়ার পর ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর ক্লোজ করলাম ব্র্যাকেট, কিন্তু আমি ক্লোজ করার পর আমি যখন ইন্টার দিব তখন কিন্তু সে কি করছে দেখেন তো, আমাকে 38 দিয়েছে না? 19 আর 19 কত হয়? এবার আমি কি করব, যে না, সবগুলো আমি এইভাবে ধরে ধরে করব, বলেন? আমার সময়ের ব্যাপার আছে না একটা? অনেক বড় হিসাব, হয়তো বা আপনি 100 জন বা 200 জন হিসাব করতেছেন, সবগুলো কি ধরে ধরে কষ্ট করা সম্ভব? এই জন্য আপনি কি করবেন, এই যে দেখেন এখানে আসলে কিন্তু এইটার ধরে টান দিলে কিন্তু এই দেখেন কিন্তু ছোট আকারে কিন্তু 4 কানি চিহ্ন হয়ে গেছে, তাই না? এটা ধরে আপনি নিচে টান দিবেন আস্তে আস্তে, এখানে নিচে টান দিয়ে এখানে দিবেন 11 পর্যন্ত, দেখেন তো অটোমেটিকলি হয়ে গেছে না? ঠিক এইভাবে আপনি যে কোনো কিছু করতে পারবেন এইভাবে। যে আমি এখানে কি বলছি, যে এভারেজ গুলা যে নাম্বার আর এটা মিলে যোগ করলে কত হয়, তাহলে এখানে আমি যদি এটা চাপ দেই কত হয়, 238 হয় না? এবং আমি বললাম যে নাম্বার এবং মানে এজ বয়স, এবং আমি যদি নাম্বার হিসাবে যদি এভারেজ করি, যে মিনিমাম এভারেজ কত হয়, সেক্ষেত্রে আমি এখানে ধরে এই যে প্লাস চিহ্ন দিয়ে এভাবে চাপ দিব, এখানে কিন্তু আসছে যে 39.66 সামথিং, তাই না? এই জিনিসটা আসছে। এভাবে করা যায়। এবার ভাগ করতে গেলে আপনি কি করবেন, বা পার্সেন্টেজের ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে একটা লিখলাম যে এনাদের মানে নাম্বার কাটা যাবে, যে নেগেটিভ মার্কের জন্য নাম্বার কাটা যাবে কত, যে পার্সেন্টেজ হিসেবে দেখালাম, যে এর যাবে হলো 1%, এর যাবে হলো 5%,
5%, ও আচ্ছা 5 দিয়ে 8 দিলাম হলো 6%, এর হলো 8, এর হলো 8%, এর হলো 10% কাটা যাবে। এখানে আমি এখন বলতেছি আপনাকে যে এটা কি আমি পার্সেন্টেজ করছি, তাই না? তাহলে এনার এখান থেকে যে নাম্বার থেকে এখান থেকে এই 1% অ্যাভারেজ হলে ওনার কতটুকু কাটা যায়, তাই না? এখন আমি বের করবো যে কয়টা হয় আসলে। আমি কি করব এখানে, যে অবশ্যই কিন্তু নাম্বারগুলো আমি এখানে দিব, তাই না? যে এনার কত পার্সেন্ট কত নাম্বার কাটা গেল, যে নেগেটিভ মার্ক, নেগেটিভ মার্ক, নেগেটিভ মার্ক এখানে দেওয়ার পরে আমি এখানে কি করব যে এনাদের কত পার্সেন্ট কাটা গেল এখানে, তাই না? যে কয়টা নাম্বার কাটা গেল এই 19 নাম্বারের মধ্যে উনি 1% নেগেটিভ মার্ক খাইছে, তাহলে ওনার কয়টা নাম্বার কাটা গেল। আমি এখানে কি করব, এখানে ঘরটা আমি সিলেক্ট করলাম, আমি শুধুমাত্র একটা বের করব। এখানে দেওয়ার পর আমি কি করব যে এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর এখানে আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর কি করব, এই যে 90 আসছে না, ওনার নাম্বারটা 90, এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখানে কি করব যে ফর্মুলা আছে না এখানে, বা আমি এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি, দেওয়ার পরে আমি কি করব, এই যে গুণন আছে না স্টার চিহ্ন, আমি এখন গুণন করব 1%। এখন 1% কোথায় পাবো, যে এইখানে 1% দেওয়া আছে না, তাহলে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম। আচ্ছা না, এখানে একটু এই যে সেলটাকে, আর একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ব্র্যাকেট থাকুক না থাকুক সমস্যা নাই, আসলে এখানে নাম্বারটা সিলেক্ট করলাম, আমি নাম্বারটা সিলেক্ট করে এখানে আমি স্টার চিহ্ন দিলাম, দেওয়ার পর আমি কি করলাম যে 1%, এখানে আসলে ভুল হয়ে গেছে, এখানে এখানে ভুল করে ফেলছে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে কিন্তু সে এরর দিয়ে দিছে না, এরর দিলাম, এরর দেওয়ার পরে এখান থেকে আমি 90% এটাকে সিলেক্ট, আমি এখানে কন্ট্রোল শিফট ইউজ করছি আমি মনে হয়, ইকুয়াল দেওয়ার পর আচ্ছা নাম্বার এখানে ভুল করতেছে কেন বারবার, রেফারেন্সটা সে ভুল করতেছে। আচ্ছা এই যে এটা এইভাবে করলাম, করার পর এখানে আমি কি করলাম যে এটাকে সিলেক্ট করলাম, নাম্বারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি এই যে স্টার দিলাম, স্টার দেওয়ার পর আমি আবার বললাম যে ওনার 1% কাটা যাবে, সেক্ষেত্রে এখানে 1% দিলাম, তাই না? দিছি না আমি এখানে, দেওয়ার পর আমি এখানে কি করব, ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর কিন্তু এখানে 0.01 এ কিন্তু ওনার কাটা গেছে, তাই না? যে 19 নম্বরের মাঝখান থেকে আমার ওইখানে সমস্যাটা হয়ে গেছিল, কারণ আমি শিফট চেপে এখানে আবার চাপতেছিলাম, ওই জন্য এই সমস্যাটা ধরে গেছিল, ঠিক আছে? এখন আমি কি করব, সবগুলোরই বের করব, যে অবশ্যই তো সবার তো সেম না, তাই না? আমরা ফর্মুলাটা এমন ভাবে তৈরি করব যে ডাইনামিক ভাবে, যাতে সবার সাথে সবার করতে পারে, যে 3 করবে 3 বা এই সেলে যেটা থাকবে, আমি যদি এখানে বলি যে না ওনার 1% যায় নাই, ওনার আমি চেঞ্জ করলাম আবার, যে ওনার 10% চলে গেছে, বা ওনার 5% চলে গেছে, বা 20% চলে গেছে, তাহলে এখানে চাপ দেওয়ার পর কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে ডাইনামিকলি ভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আর আমরা যখন এখানে 5% দিয়ে দেই, সূত্রের মধ্যে 5% দিয়ে দেই, তখন কিন্তু এর সমস্যা হয়ে যায়, তাই না? যে আমাদের এখান থেকে সূত্রটা চেঞ্জ করতে হয়, আর এখান থেকে যদি আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এখানে চেঞ্জ হয়ে আসতেছে, তাই না? এখানে চাপ দেওয়ার পর নিচে এভাবে টানবো, হয়ে গেল। এখন এইভাবে যে আপনি চাইলেও কিন্তু এখান থেকে আপনি বিয়োগ করতে পারেন, যে আপনি এই সেলটাকে ধরলেন যে আপনার নেম, এখান থেকে আপনি এখানে বিয়োগ করতে পারেন, যে কি আমার নাম্বার থেকে এই 3.8টা আমি বিয়োগ করব এখানে। কিভাবে এটা, যে এখানে বিয়োগ করবেন আপনি, রেজাল্টটা এখানে আসবেন, যে মার্ক, ফাইনাল মার্ক, ফাইনাল, এটা ফাইনাল লিখলাম আমি, কি এখানে আমি বিয়োগ করব, তাই না? যে বিয়োগ করে এখানে কি করব, যে বিয়োগের কি ডিভিশন না কি বিয়োগের মাইনাসের নাম কি বলেন তো? জানেন না আপনারা? এই যে মাইনাস দেখছেন, মাইনাস আছে, আপনি চাইলে এইভাবে করতে পারেন, বা আপনি এখানে কি করবেন, যে এখানে সিলেক্ট করবেন,
প্রথমে আপনি সিলেক্ট করবেন যে এই 19 কে সিলেক্ট করবেন। এই 19 কে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এখানে সূত্র লিখতে পারেন যে মাইনাস দিলেন, মাইনাস দেওয়ার পরে এই যে নেগেটিভ মার্কে দিলেন, দেওয়ার পর আপনি এখানে এন্টার চাপ দিলেন, আপনার কিন্তু এখানে মার্ক চলে আসছে, তাই না? এখানে আপনি টানলে এভাবে কিন্তু সব চলে আসবে। আসছে? তাহলে এইভাবে আপনারা করতে পারবেন। আশা করি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এবার এবার আমরা কি সেল বড় এবং ছোট? হুম। এই যে এখানে কিন্তু কালার করতে পারবেন, ঠিক আছে? যে এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি, যে কালার গুলো আসলে ওই ডক্স এর মতোই, যে এইভাবে কালার করতে পারবেন, বা এখানে টেক্সট কালার আমি দিতে পারবো, রেড দিতে পারবো, এই যে রেড হয়ে গেছে দেখছেন? বা ফিল কালার আমি কি দিব এখানে সিলেক্ট করতে হবে, অবশ্যই আমাকে, যেটা আমি করব না কেন অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে, যে এটাকে ফিল কালার আসবে, এখানে আমি ইয়েলো করে দিলাম, ঠিক আছে? বা আমি এই যে টোটালটাকে আমি কি করে দিলাম এখানে, যে ফিল কালার আমি করে দিলাম যে তুমি সবুজ হয়ে যাও, সবুজ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে চেঞ্জ করবেন বা বড় করবেন, এভাবে আপনারা বাসায় করবেন। এখন প্রশ্ন আসলো যে আমি এই সেলটা কিভাবে বড় করব, বা এই কলামটা আমি কিভাবে বড় করব, এই রোটা আমি কিভাবে বড় করব, ঠিক আছে? এবার এখানে আসি, যে এই 3a টা আমি কিভাবে বড় করব, এইখানে না, আমি বড় করার জন্য কিন্তু এইখানে গেলে কিন্তু বড় করতে পারবো না, আমি কি করব, যে এইখানে একটা বড় করলে কিন্তু সবগুলো বড় হয়ে যাবে, তাই না? যে এইখানে, এই যে এইখানে দেখবেন যে একটা তীরের মতো, দুইটা নৌকার মতো দুই পাশে দুই দিক সরে গেছে, আপনি কি করবেন, এটা ধরে নিচে চাপ দিয়ে আস্তে আস্তে এইভাবে বড় করবেন, দেখছেন বড় হয়ে গেছে? আর আপনি যদি এই কলামটা বড় করতে চান তাহলে এইভাবে বড় ধরে এইভাবে করতে পারবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি আপনাদের? ঠিক আছে, আসলে এতটুকুই কাজ, এত শর্টকাট